ভোর 5টা থেকে 5:15 একটা বিষ খাওয়ার রুগী, ইয়াং রুগীকে নিয়ে হাসপাতালে রুগীর লোকরা আসেন। আসার পরিপ্রেক্ষিতে তাদের সাথে আমাদের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুপম মজুমদারের একটু বাকবিতণ্ডা হয়। একটা পর্যায়ে তারা রুগীর লোক যারা ছিল উপস্থিত তারা ফোন দিয়ে আরও লোকজন ডেকে নিয়ে এসে তার উপরে হামলা করে, তাকে এলোপাতাড়িভাবে ঘুষি দেয়, তার দিকে চেয়ার এবং টুল ছুঁড়ে মারে। মূলত এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার। রুগীর লোক বারবার বিষ খাওয়ার রুগীকে স্টোমাক ওয়াশ করার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু আসলে সব ধরনের বিষ খাওয়ার রুগীর যে স্টোমাক ওয়াশ লাগে না এই জিনিসটাই তাদেরকে বোঝানো হচ্ছিল, কিন্তু তারা খুবই বেপরোয়া ছিল। তাদের একটাই দাবি যে রুগীকে ওয়াশ করতে হবে, কিন্তু তাকে যখন বমি করার জন্য বলা হচ্ছিল তারা তখন এইটা নিয়ে আমাদের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের সাথে বাকবিতণ্ডা তৈরি করে আসলে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে। এই ঘটনার প্রেক্ষিতে আমাকে যখন সকালবেলা খুব ভোরে জানানো হয় তখনই আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসি এবং আমার জরুরি বিভাগে যে সিসি ক্যামেরা ফুটেজ আছে আমি পুরো ফুটেজটা আগে পর্যবেক্ষণ করি যে আসলে এখানে কি হয়েছিল। পরবর্তীতে আমি কর্তব্যরত মেডিকেল অফিসার এবং কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে ডেকে তাদের কাছ থেকে বিস্তারিত শুনি এবং এই ভিডিওটা আমি দেখি। দেখার প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা কোনোভাবেই কাম্য হওয়া উচিত না যে একটা কর্তব্যরত সরকারি কর্মচারীর উপরে কোনোভাবে আঘাত করাটা সমীচীন না। তদুপরি সরকারি সম্পদ বিনষ্ট করা, এখানে প্রায় 20,000 টাকার মতো সরকারি সম্পত্তি বিনষ্ট হয়েছে। চেয়ার ভেঙেছে, টেবিল ভেঙেছে, তারা ওইখানকার যে যন্ত্রপাতি ছিল কিছু যন্ত্রপাতি নষ্ট করেছে, তারা তাকে হুমকি ধামকি দিয়েছে যে মোংলায় কিভাবে থাকো তুমি দেখে নেব। আসলে আমরা যারা সরকারি চাকরি করি এটা আমাদের জন্য আসলে খুবই অবমাননাকর এবং খুবই কষ্টের। অবশ্যই আমরা নিরাপত্তাহীনতা, বিশেষ করে আমার যে উপসহকারী মেডিকেল অফিসার সে নিরাপত্তাহীনতায় ভুগছে। সে আজকে তার বাড়ি মোংলার বাইরে, সে আজকে বাড়িও যেতে পারে নাই যে যদি কোনো ধরনের সমস্যার হয়। তারপরেও আমরা চাই যে এর একটি সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যিনি দায়ী এটা তার বিচার হোক। এই ঘটনার প্রেক্ষিতে যখন মামলা করা হয় আমরা ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে। তারা সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়ে মানিক নামে একজন আছে, শান্ত আছে, এদেরকে বিশেষ করে মানিকরে তদ মুহূর্তেই অ্যারেস্ট করা হয় এবং তিনি এখন পুলিশ হেফাজতে আছে। আর শান্ত এবং অন্যান্য আরও 5-6 জন তারা এই মুহূর্তে পলাতক আছে।